পোলাওয়ের সাথে চিলি চিকেনের কম্বো কার না ভালো লাগে বন্ধুরা, বলো তো? তাই আমি আজকে পোলাও, চিলি চিকেন আর সালাদ খাবো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ঘরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো তোমাদের। তার জন্য একটা বাটিতে আমি চালের মাপটা নিচ্ছি, কেন এই বাটির মাপ অনুযায়ী আমাকে আবার ডবল জলটা নিতে হবে। এই 5 বাটি আমি চাল নিয়ে নিলাম, আর এক এক বাটি চালেতে 2 বাটি করে জল দিতে হবে, এই মাপে করতে হবে। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালের জলটা এখন শুকনো হয়ে গেছে। এবার আমি চালটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখবো। আমি ঘরে এইভাবেই করি, তাই তোমাদের দেখাচ্ছি। ঘিটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি কালারের জন্য, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, গরম মশলার গুঁড়ো। চালটাকে ভালো করে মাখিয়ে নেব। চালটা মাখানো হয়ে গেছে, এবার আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। বসাবো, তার জন্য আমার তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ আছে, কাজু, কিশমিশ, ঘি, সাদা তেল। এটা গরম হয়ে গেছে, ঘি আর তেলটা। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, কাজু, কিশমিশ, চালটা এবার দিয়ে দিচ্ছি। 5 মিনিট ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম, 5 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি 10 বাটি জল দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপর আবার আসছি। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন তেমন মিষ্টি, পছন্দ মতন মিষ্টি দেবেন। 2 চামচ গোলাপ জল। চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, বাকিটা আমি চাপা দিয়ে করব। এবার জলটা পুরো শুকনো হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে আমি দমে দেবো। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এটা দমে আমি আরো কিছুক্ষণ ঝরঝরে করে নেব। পোলাওয়ের সঙ্গে আমি চিলি চিকেন করব আজ, তার জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য নুন দিচ্ছি, মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে, সোয়া সস, আদা বাটা, রসুন বাটা, অল্প তেল। এবার আমি সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। মাখানো হয়ে গেছে করা চিকেনটাকে। এবার আমি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। এবার চিকেনটা বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, সোয়া সস, চিলি সস আর টমেটোর সস। এবার রসুনটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম অল্প ভেজে নেব। এবার আমি কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ারের মধ্যে সসগুলো একসাথে মিশিয়ে ঢেলে দিচ্ছি। নুন, স্বাদের জন্য অল্প চিনি, আজিনামোটো, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা রেডি হয়ে গেছে।